সমানে থাকবে, সমানে থাকবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির। আল্লাহু আকবার। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির। যেগুলো হয়তো জীবনের জন্য জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা মঞ্চে লক্ষ্য করছি আমাদের সংগ্রামী নেতা তরুণদের কণ্ঠস্বর এবং পৃথিবীর সর্ববৃহৎ ছাত্র সংগঠনের এই সময়কার কেন্দ্রীয় সভাপতি তাকে করতালি দিয়ে সম্বর্ধনা দিতে চাই। এই সেই কাহিনী নবীন ছাত্রদের নিয়ে আজকে নবীন মরণ অনুষ্ঠান উপস্থিত ছাত্র শিবিরের শহরের সভাপতি আছেন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা জামাতের আমির সহ বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিয় নবীন ভাইয়া, সবাই কেমন আছেন? বক্তব্য খুবই সংক্ষিপ্ত, অনেক আগেই সম্ভবত শুরু হয়েছে। কয়েকটা বিষয় আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু সবাই ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, প্রথম আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার নিয়ে কথা বলতে চাই। এরপরে আমি আমাদের দেশ, আমাদের করণীয় সংক্রান্ত খুবই সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা বলতে চাই। প্রথম হলো যে আমাদের ইউনিভার্সিটিটা হলো আমাদেরকে শেখার আগের একটা কথা বলে ফেলি। আমাদের দেশে যত ইউনিভার্সিটি আছে, আমাদের ইউনিভার্সিটিগুলো আমাদেরকে মানুষ হওয়ার জন্য যেটা শেখার কথা সেটা সেইভাবে শেখায় না, যেভাবে শিখলে আমি পূর্ণাঙ্গ একজন মানুষ হতে পারি। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কারিকুলাম সিস্টেমটা খুবই অনেক পুরাতন কারিকুলাম, যে কারিকুলামে আমরা ফার্স্ট ইয়ারে যে ক্লাসটা করি, মাস্টার্সে গিয়েও আমরা ওই ধরনের ক্লাসই করি। অথচ ব্যতিক্রম কোনো কিছু হওয়ার কথা ছিল, যেটা আমরা আমাদের দেশে পার্সপেক্টিভে আমরা এখনো দেখি। আমাদের ক্লাসগুলা লেকচার সিস্টেম, শুধু বক্তব্যই হয়, আমরা সকলে শুনি, অথবা আমাদের বিভিন্ন সময় ট্রাম পরীক্ষা ইত্যাদি পরীক্ষা থাকে, আমাদের ক্লাস টেস্ট হয়, এই জাতীয়। এর ভিতরে কেন যেন আমরা সীমাবদ্ধ। অথচ আমাদের সুযোগ ছিল আমরা আমাদের এই ইউনিভার্সিটির এই কারিকুলাম বা আমাদের একাডেমিক কারিকুলাম বা পদ্ধতিগুলো আমরা আরো চমৎকার করতে পারতাম, যার মধ্য দিয়ে আমাদের ইউনিভার্সিটি আমাদের এক একজন গবেষক, চিন্তক, মেধাবী, ওই জাতিকে লিড করার মতো কিছু মানুষ দিত। আমরা সেটা থেকে বলছি। এটা আমার এই জন্য বলা যে এটা হলো আমাদের ইউনিভার্সিটির চিত্র। আমরা রেগুলার যে ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল ইউনিভার্সিটিগুলো আমি এরকমই দৃশ্য। আমি ক্যাম্পাস নিয়ে কয়েকটা কথা বলতে চাই। ক্যাম্পাসের ক্ষেত্রে তিনটা বিষয় খুবই আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট। প্রথম হলো যে আমি যে ক্যাম্পাসে পড়ি, আমার ক্যাম্পাসে আমাকে ডিসাইড করতে হবে আমি আমার কোন কাজের সাথে আমার সার্কেলটা গড়ে উঠবে, আমি আমার সার্কেলটাকে কিভাবে গড়ে তুলব, এবং এই সার্কেল আমাকে এই ক্যাম্পাসের সবচেয়ে সেরা হওয়া, অথবা এই ক্যাম্পাস থেকে কোনো বিশেষ কারণে ড্রপ আউট হয়ে বিদায় নিয়ে চলে যাওয়া, অথবা কোনো রকম ইউনিভার্সিটি থেকে একাডেমিক সেশনটাকে শেষ করা, এরকম পরিস্থিতি আমাদের ফেস করতে হয় যদি আমাদের সার্কেলগুলো চমৎকার না হয়। আমি কাকে আমার ফ্রেন্ড হিসেবে গ্রহণ করবো, আমি কাকে আমার সঙ্গী হিসেবে রাখবো, যে আমাকে পুরো ক্যাম্পাসের লাইফে আমাকে সবচেয়ে ভালো গাইডগুলো করবে। আমরা যদি এই জায়গায় মিস করি আমাদের সার্কেল গড়ে তোলার ক্ষেত্রে, তাহলে আমি
এই সার্কেলই আমাকে সফলতার দিকে নিয়ে যাবে, এই সার্কেলই আমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কাজে আমাকে সেটা চিন্তা করেই পদক্ষেপ নিতে হবে যে আমি তাকে আমার সার্কেলে আমার সাথে এই ইউনিভার্সিটিতে পথ চলার জন্য একসাথে আমরা চলব। আমি যদি আমার সার্কেলটা সে সকল মেধাবীদের সাথে গড়ে তুলি যারা আমাকে নৈতিক আবশ্যিক আমাকে গড়ে তোলার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করবে, তাহলে আমি ক্যাম্পাস থেকে যখন বের হব নিঃসন্দেহে আমি আমাকে সেইভাবেই প্রস্তুত করে বের করতে পারবো। আর যদি আমি এমন কিছু ফ্রেন্ড সার্কেল গড়ে তুলি যে সার্কেলগুলো আমাকে মিসগাইড করবে, আমাকে নৈতিকতার পরিবর্তে নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যাবে, আমাকে এমন কিছু পথ দেখাবে যে পথগুলো আমার লাইফের জন্য আমার জন্য ধ্বংসের কারণ হয়, তাহলে নিঃসন্দেহে আমার এই সার্কেলটা আমার জন্য ক্ষতির কারণ হবে। আমাকে এই জায়গায় ডিসাইড করতে হবে আমি কি করবো, আমার কি করা উচিত। এবং আমি যদি আমাকে আমার এই সার্কেলের ভিতরে সেরা করতে পারি তাহলে আমি নিঃসন্দেহে সফল হব। এবং আমি যে সফল হতে চাই, আমার যে সফল হওয়া উচিত, এই সফলতার স্বপ্নগুলো দেখে হলো আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের পিতা মাতা, আমাদের সোসাইটি, আমাদের টিচার যারা আছেন, অভিভাবক যারা আছেন, চৌদ্দ ব্যক্তি যারা আছেন। কাজে আমাকে আমার সার্কেল গড়ার ক্ষেত্রে খুবই সিরিয়াস হতে হবে। এটা ছিল আমার প্রথম কথা। আমি যদি ভালো সার্কেলের ভিতরে থাকি আমি সফল হব, আর আমি যদি খারাপ সার্কেলের ভিতরে থাকি আমি কোনো না কোনোভাবে ব্যর্থ হব। দ্বিতীয়ত হলো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারটা হলো এরকম যে ফার্স্ট ইয়ারে যারা ভালো করবে তারা ভালো করবে, ফার্স্ট ইয়ারে যারা ভালো করবে না তারা ভালো করতে পারবে না। কারণ আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমি দেখেছি ফার্স্ট ইয়ারে যারা ভালো রেজাল্ট করবে সেই ভালো রেজাল্ট তার নেক্সট ইয়ারগুলোতে ধারাবাহিকভাবে ভালো করার সুযোগ করে দেয়। যে ফার্স্ট ইয়ারে রেজাল্ট খারাপ করে খুব বেশি আমি দেখি নাই যে তারা ভালো করতে পারে এক্সেপশনাল, কিন্তু সামগ্রিক আমার একাডেমিক ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারটা হলো বেশি ইম্পর্টেন্ট, এই জন্য যে নেক্সট ইয়ারগুলো আমার ফার্স্ট ইয়ার পুরো বেস করে যায়। আমি যদি আমার বেসমেন্টটাকে নষ্ট করে ফেলি তাহলে নেক্সট ইয়ারগুলো আমার সুন্দর